আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি বারাকাতুহু। তো কাল আপনাদের পড়া দেওয়া হয়েছিল সবক নম্বর 21 থেকে, অর্থাৎ ওয়াকফ করার নিয়ম, এখান থেকে পড়া দেওয়া হয়েছিল। জি তো চলেন, মাশাআল্লাহ, কে কতটা কতটা ভালো পড়া তৈরি করেছে দেখা যাক। আমার তো পড়া কাজ আছে। আচ্ছা, যেহেতু আপনারা তো বাংলা মুখস্থ করেননি, সেই জন্য আমি আপনাদেরকে ধরবো, আপনারা বলবেন, ঠিক আছে ভাই? জি কে বাংলা মুখস্থ করেছেন? কে মোহাম্মদ ভাই বাংলা মুখস্থ করেছেন? পুরোটা পারিনি, যে ওখানে পেরেছি এই প্রথমকার কায়দাটা, দ্বিতীয় কায়দাটা হয়ে গেছে, কিন্তু প্রথমটা বলেন। তৃতীয়টা খানে ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, প্রথমটা বলেন। জাবার জের পেশ, আহ দু জাবার দু জের, দু পেশ। না, না 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 দুজাবার না, না, দু জের দুজাবার। দু পেশ, দু হ্যাঁ, জের দু পেশ কে। তারপরে খাড়া জাবার খারাজের খাড়া জাবার না, উল্টা পেশ। না খাড়া না না জাবার না জি, আসবে না। খারাজের খারাজের দু পেশ, খারাজের উল্টা খারাজের পেশ। উল্টা উল্টা পেশ, পেশ। খারাজের উল্টা পেশকে ওয়াক করার সময় সাকিন করে পড়তে হবে, এক আলি পরিমাণ টান দিয়ে। কোনটা কোনটা তাহলে বাদ যাবে? দুজাবার বাদ যাবে আর খাড়া জাবার বাদ যাবে। বাদ বাকি সবগুলো জি চলে আসবে, ঠিক আছে, শর্টে। জি জবর দু- জি আড়াই জবর। দুজাবার আর খাড়া জাবার বাদ দিয়ে যেগুলো হারকাত গুলো আছে, সব যে কোনো হারকাত আসলে তার উপর ওয়াক করলে সাকিন করতে হবে, ঠিক আছে? শর্টে জি বুঝলেন? জি 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 জি। দুজাবার আর খাড়া জাবরটা ছাড়া জাবার জের পেশ, দুজের, দু পেশ, খাড়া জের, উল্টা পেশ, যাই আসুক না কেন তার উপরে অক করলে সাকিন হয়ে যাবে। লাস্টে যার উপরে অক করবে সেটা সাকিন হয়ে যাবে, বুঝতে পারছেন? জি। জি। শুধুমাত্র দুজাবার আর খাড়া জাবর ছাড়া। তো তাহলে পড়েন দেখি, মোহাম্মদ ভাই এখানে পড়েন তো দেখি, প্রথমটা কেমন ভাবে পড়তে হবে। ফলাক, ফলাক। ফলাকও আছে, ফলাক হবে রে। জি, এটা ভেঙে একটু বুঝিয়ে দেন। এই ওয়াক করার সময় কফে যে জবারটা আছে, ওই জবারটা সাকিন হয়ে যাবে জি, জি। যে সাকিন হয়ে থামতে হবে। ফলাক, ফলাকও আছে, ফলাক হবে। হ্যাঁ, জাবারের উপরে অফ করতে গেলে জাবারটাকে সাকিন করে পড়তে হবে, সেই জন্য খলাক থেকে খলাক পড়তে হবে, তাই তো? জি আচ্ছা, হাবুল ভাই আপনি নিচেরটা পড়ে আপনি তারপরটা পড়েন। জি। মিন রব্বিকা। হাবুল ভাই এটা আরেকবার জি। পড়েন, একটু ভুল হয়েছে এর মধ্যে। আরেকবার পড়েন। মিন রব্বিকা। আপনি মিন বলছেন, মিমটা নুনের সঙ্গে পড়ছেন, কিন্তু এর আগে কায়দা মিন। আপনি পড়েছেন, সাকিনের পরে যদি তাসদিদ আসে তাহলে সাকিনটা মাঝখান থেকে বাদ চলে যাবে, ডাইরেক্ট তাসদিদ অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। পড়েছেন তো? মিন রব্বি। জি জি। আচ্ছা, তাহলে ওটা মিম রজের মির। মির। মির রব্বিকা। মির রব্বিকা থেকে কি করে মানে অফ করলে কেমন পড়তে হবে? অকলে নিচে যে বায়ের নিচে যে জের আছে, জেরটা সাকিন হয়ে যাবে হুজুর। বায়ের নিচে যে নয়, লাস্টের অক্ষর। লাস্টের অক্ষর নিচে জের আছে, নিচে ওটা যে না, সাকিন করে জবর পড়তে হবে আছে। তো হুজুর। দেখেন, মির রব্বিকা আপনি পড়লেন তো, মির জি। রব্বিকার লাস্টের অক্ষর কোনটা? কাপ, তাই না? হ্যাঁ কাপ। কাপের উপরে জাবার আছে, তাহলে কাপটায়, কাপের উপরে যখন অফ করছেন তাহলে কাপটাই সাকিন হয়ে যাবে, কাপটাই সাকিন হয়ে যাবে। জাবারটা সাকিন হয়ে যাবে। তাহলে কেমন পড়তে হবে? মিন রব্বি। ফের আপনি মিন বলছেন, মির রব্বিক। মির রব্বি। জি, মির রব্বিক। মির আচ্ছা, রব্বি। শোয়েব ভাই আপনি লাস্টেরটা পড়েন। শোয়েব ভাই নেটওয়ার্ক অনেক জি প্রবলেম ভাই। বিল কা জি বিল কালামি, বিল কালাম। বিল কলামি, কালামি নয় ওটা, আপনি কালামি বললে কাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এটা কাপ নয়, এটা কপ। কি পড়বেন জি তাহলে? বিল কলামি, বিল বিল কলামি থেকে কলাম। বিল কলাম। মাশাআল্লাহ, অফ করলে বিল কলাম পড়তে হবে। আচ্ছা,
দেখেন উপরে কি কি বাদ গিয়েছিল, দুজাবার আর খাড়া জাবার বাদ গিয়েছিল, তাই না? জি এখানে দুজাবারটা কি হবে সেটা এখানে এসছে। 2 নাম্বার, ওয়াকফের অবস্থায় দুজাবারকে আলিফ মাদ্দা এবং গোলতাকে হা সাকিন করে পড়তে হবে। দুজাবারের উপর ওয়াক করলে তাহলে সেটা কি করতে, কিরকম করে পড়তে হবে? আলিফ মাদ্দা করে পড়তে হবে, বুঝে এসছে? জি জি, দুজাবারের উপর অফ করলে আলিফ মাদ্দা করে পড়তে হবে। আর এখন বাকি আছে কোনটা? খাড়া জবরটা এখনো বাকি আছে, তাই না? খাড়া জবরের পালা এখনো আসেনি। জি জি দুজাবারের উপরে অফ করলে আলিফ মাদ্দা করে পড়তে হবে। আর এই জি গোলতা, এই যে তাটা দেখতে পাচ্ছেন, এই তাটাকে কি বলা হয়? গোলতা, তাই না? জি বলতো এই গোলতার উপর অফ করলে তাহলে কেরম ভাবে পড়তে হবে? হা করতে হবে এটা, হা সাকিন। সাকিন হা করে। সাকিন, শুধু হা নয়, হা সাকিন করে পড়তে হা হবে। সাকিন। জি তাহলে কেমন করে পড়তে হবে শোয়েব ভাই, এখানে বলেন, এটা বলেন। হা সাকিন করে। এটা পড়ে দেখান। এটা উপরেরটা। হ্যাঁ, উপরেরটা হলো প্রথম উপরেরটা জি। পড়বেন, তারপরে লাস্টেরটা পড়বেন, লাস্টেরটা পড়ে দেখাবেন, মেনটা লাস্টেরটা, বুঝলেন? এইটা থেকে এইটা হবে। এটা হলো আম মালাম আম। জি। ভালো করে পড়ে আম দেখেন। মালাম আম আম মালাম পড়ছেন কেন? কি এটা আম মালাম আছে? ভালো করে বানান করে দেখেন। জি না, এটা এটা আইন আছে তো। জি, এটা আইন আছে। জি আমালা, আমালাম এটা হবে আমালা। হামজাটা আইনের সঙ্গে একালি মিল, পরিমাণ হামজাটা বানাবে। আইনের সঙ্গে প্রথমে পড়েন, দেখবেন মানে উচ্চারণটা কেমন হচ্ছে, দেখেন উচ্চারণটা আপনার হচ্ছে না, ওই জন্য বলছি। হামজা আইন যাবার কি হয়? জাইন জবর আ আ। আ তারপরে পড়েন, তারপরটা বাকিটা পড়েন। আমালাম। আমা, মিম আলিফ জবর মা, আমা, লাম দুজাবার কি হবে? লাম জবর লাম। লান, লাম দুজাবার লান। জি লান। জি, আর এখানে হবে আমালাম, লা। এখানে দুই আমালা। জবর আছে, এটা এক। জি এক জবর হলে একালি পরিমাণ টান দিতে হবে তো। দুজাবারের উপরে অফ করার কারণে আলিফ মাদ্দা করে পড়তে হবে। তারপরেরটা শোয়েব ভাই আবার তারপরেরটা জি পড়েন। শোয়েব জি ভাই তারপরেরটা পড়ে দেখেন, ডাল প্রথমটা পেস্ট। আপনার ভালোভাবে জি হলো না জি প্রথম বলে। বলেন। আইন ডাল পেস্ট উজরান। উজরন, তাহলে উজরনের ওপর অফ জি করলে কিরকম পড়তে হবে? উজরান। মাশাআল্লাহ। হাউল ভাই তারপরেরটা পড়েন। জি নিচেরটা পড়ুন উপরটা হুজুর। প্রথমে উপরে তারপরে নিচে, যেমন পড়ছে উনি। হুস নন হুস নন হুসনান পড়লেন, তারপরে অফ করলে কেমন ভাবে পড়তে হবে? হুসনা হুসনা। মাশাআল্লাহ, আলিফ মাদ্দা করে পড়তে হবে দুজাওর থামলে। জি আচ্ছা মোহাম্মদ ভাই আপনি পড়েন, প্রথম উপরেরটা পড়েন। সাবাবান। সাবা কেন টান দিলেন? সাবাবান। হে সাবা টান দিলেন। সাবাবান। জি, সাবাবান, গুন্না করবেন না, সাবাবান, ঠিক আছে? জি আচ্ছা, সাবাবান আহ, পড়লেন, এবার সাবাবান দুজাবারের উপর অফ করছেন যেহেতু, অফ করলে কেমন ভাবে জি। পড়তে হবে? সাবাবা। সাবাবা, তাহলে সকলে বুঝে এসছে তো? দুজাবারের উপর অফ করলে এক জাবরকে এক জাবর হটিয়ে ওটা আলিফ মাদ্দা করে পড়তে হবে, বুঝে এসছে? জি এবারে দেখেন খাড়া জাবরটা এখানে এসছে। খাড়া জাবারের, খাড়া জাবার এবং সাকিনকে আপন অবস্থায় পড়তে হবে। খাড়া জাবার এবং সাকিন, সাকিন জানেন তো, সাকিন যেটাকে সুকুন জি বলে। জি জি, জি খাড়া জাবার এবং সাকিন যদি কোনো অক্ষরের উপরে থাকে আর সেই অক্ষরের উপরে যদি আপনি অফ করেন, ওইগুলো ওরকমই থাকবে, ওগুলো কোনো অদল বদল করতে হবে না, সাকিনও করতে হবে না বা জি হটিয়ে দিতে হবে, কিচ্ছু করতে হবে না, ওগুলো ওর ওই রকম অবস্থায় অফ করতেই হবে। অফ করলেও জি ওরকমই থাকবে, ওগুলো কোনো বদলানো হবে না, বুঝে এসছে? জি খাড়া জাবার এবং জি সাকিনের উপর অফ করলে ও ওর হালতেই থাকবে, আপন অবস্থা থাকবে। যেমন
মোহাম্মদ ভাই বলেন প্রথমটা। এরোদ ইয়ারদ। ঠিক আছে, খাড়া জবরের উপর অফ করা হয়েছে, কিন্তু খাড়া জবরে কোনো অদল বদল হয়নি, ওটা খাড়া জবরই আছে, জি তাই না? আচ্ছা, জি হাবল ভাই বলেন। জি। ফাসাউ ফাসাউ পাসাউ মাশাআল্লাহ। আচ্ছা শোয়েব ভাই, তারপরে লাস্টেরটা পড়েন। ফা আনজির। দেখেন এখানে গুণনা হবে, কেন বলুন তো? নুন সাকিনের পরে কি অক্ষর এসছে? জাল এসেছে। ইকফার। জাল জাল। এসছে, হরুফে ইকফার অক্ষর, সেই জন্য এটা গুণনা করে পড়েন এই শোয়েব ভাই। ফা আনজির। জি, ফাআনজির। ঠিক আছে। জি। আচ্ছা, 4 নাম্বার কি বলছে দেখেন, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কয়টি? 3টে। 3টি। আলিফ ইয়া ওয়া, অর্থাৎ আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এর পরে ওয়াকফ করার কারণে, আচ্ছা হুরুফে মধ্যে আরজি ওয়াকফি কাকে বলে? আমি তো আপনাদের পড়া বলে দিচ্ছি না, আমি তো আপনাদের পড়া নিচ্ছি। তাহলে বলেন মধ্যে আরজি ওয়াকফি কাকে বলে, বলেন মোহাম্মদ ভাই। মাঝে ওর যে অফি হলো তাসদিদ, তাসদিদ মুসাদ্দাত আর সাকিন কেউ ওয়াক করে পড়তে হবে। না 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 না, হলো না হয়নি। হলো না, আমি ঠিক হলো না আমি ঠিক বুঝতে পারলাম। আমি তাও আমি তাও পারলাম। একটুখানি পড়ছিলাম, পড়তে পড়তে ছেড়ে দিয়েছি। হাওল ভাই বলতে পারবেন? জি, আপনি যেটা পড়ছেন ওইটাই আমি বলতে পারবো। যেটা পড়ছিলাম, ওয়াউলিন যেটা পড়ছিলাম ওটাই তো জিজ্ঞাসা করছি। জি, ওয়াউলিন আর ইয়ালিন। না, যেটা বলেছিলাম এটা আলাদা। আমি হুরবে মাদ্দার কথা এনেছিলাম, মাদ্দা আরজি অফির কথা জিজ্ঞাসা করেছি। শোয়েব ভাই বলতে পারবেন? কালকে বলে দিয়েছিলাম। জি, আপনি বলছিলেন এটা ওইটাই হবে। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দার উপরে সাকিন হলে ওয়াক, ওয়াক করে পড়লে একেই তো বলা হয়। হ্যাঁ এটা ঠিক, আপনি ঠিক বলছেন, সাকিন। কিন্তু এটা গুছিয়ে বলতে বলতে পারছেন না। দেখেন, হুরুফে মাদ্দার উপরে, হুরুফে মাদ্দার উপরে যখন আপনি ওয়াকফ করবেন, তখন হুরুফে মাদ্দার উপরে ওয়াকফ করার কারণে তার পরের অক্ষরটা সাকিন হয়ে যাবে। যেমনটা দেখেন, নাস্তাইনু, তাই না? এখানে কি আছে? জি। নাস্তাইনু। নাস্তাইন। এই ইয়া মাদ্দা, ইয়া এটা- সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, এই নাস্তাইনু ইয়া মাদ্দার উপরে আপনি ওয়াকফ করছেন। ঠিক আছে, এই ওয়াকফ জি জি করার কারণে হুরুফে মাদ্দার পরে যে অক্ষরটি আছে ওই অক্ষরটি সাকিন হয়ে যাবে। ওই অক্ষরটি কি হবে? সাকিন হয়ে সাকিন যাবে। হয়ে যায়। আর এই সাকিন হওয়ার কারণে এইটাকে 2 থেকে 3 আলি পরিমাণ টেনে পড়তে হবে। 2 থেকে 3 আলি জি জি পরিমাণ আর টেনে পড়তে হবে। এটাকে বলা হয় একালি মদ্দে পড়াও যায় আরজি না। অকফি। একে বলা হয় মদ্দে এইটা আরজি এই অকফি। পড়াটাই মুখস্থ করছিলাম হুজুর, কিন্তু হলো না, আমার বহু চেষ্টা করলাম। আচ্ছা দেখেন, এখন তো বুঝে নিয়েছেন নাকি? জি 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 জি, হরুফে মাদ্দার পরে ওয়াকফ করার কারণে জজম আসলে তাকে মদ্দে আরজি অকফি বলা হয়, যার পরিমাণ 2 অথবা 3 আলিফ সমতুল্য। 1 আলিফ পরিমাণ টেনে পড়া জায়েজ আছে, কিন্তু যেটা ঠিক নিয়ম, আছে। 2 থেকে 3 আলিফ পড়ার নিয়ম, তো 2 থেকে 3 আলিফ পড়বেন। ঠিক আছে, জি তাহলে ইয়া আলাম, আমি পড়ে দিচ্ছি, আমি যেন পড়া বলে দিচ্ছি আপনাদের সব। আচ্ছা হাবল ভাই আপনি পড়েন। ইয়াল ইয়া
ইয়ালামাউনা। এরকম করে পড়ছেন না, ভালো করে পড়েন। ইয়ালা মিম অপেশ মৌ। ইয়ালামুনা। ইয়ালামুনা। আচ্ছা, ইয়ালামুনা আপনি পড়লেন, ওয়াকফ করলেন, ইয়ালামুনা ওয়াকফ করলেন। তো ওয়াকফ করার জি। কারণে তো নুনের উপরে ওয়াকফ করলেন, তো হুরুফে মাদ্দার উপরে ওয়াকফ করলেন। তো হুরুফে হ্যাঁ। মাদ্দার উপরে ওয়াকফ করার কারণে তার পরের অক্ষরটাকে কি করতে হবে? সাকিন করতে হবে, তাই না? জি। তো জি সাকিন করেন, আর সাকিন করলে হুরুফে মাদ্দার পরের অক্ষর সাকিন হয়ে যাচ্ছে, হয়ে গেলে কি করতে হবে? মধ্যে আরজি ওয়াকফি হবে, তাই না? জি। জি মধ্যে আরজি ওয়াকফিকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিতে হবে। তাহলে নিচেরটা পড়েন, নিচেরটা তাহলে সঠিকটা পড়েন। জি। জি। অফ করেছেন তো অফ করলে ইয়ালামাউ। ইয়া ইয়ালামুন। ইয়ালামু। আচ্ছা, এই ইয়ালামুনটা একবার বানান করে দিই, বুঝতে পারছেন? ইয়া আইন জবর ইয়া, লাম ইয়া জবর লা, জবর ইয়া ইয়া। আলা, ইয়া। ইয়া মিম লা। ওয়াও নুন পেশ, মিম ওয়াও নুন পেশ, মুন। এই মুন। মিমটা ওয়াও এর সঙ্গে এবং নুনের সঙ্গে দুজনের সঙ্গে একসঙ্গে মিলে পড়বে, ঠিক আছে? ইয়া আলামুন। তিনটে অক্ষর সাথে মিলে পড়ে, তাই তো? ইয়া আলামুন। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনি তার পরেরটা পড়েন। নাস্তাইন নাস্তাইনু ওয়াক করার কারণে কেমন ভাবে পড়তে হবে? মধ্যে আরজি ওয়াকফি, তাহলে কেমন হবে? নাস্তাইন নাস্তাইন। মাশাআল্লাহ। শোয়েব ভাই, তারপরটা পড়েন। জি শোয়েব ভাই জি পড়েন, লাস্টেরটা পড়েন। উপরটা পড়বো তো। প্রথমে উপরে, তারপরে নিচে। হিসাবিন। হিসাবিন আছে? তিনের উপরে কি আছে? তাসদিদ আছে? জি কোথায় তাসদিদ আছে সিনের? তাসদিদ নয়। তাহলে আপনি সিন হিসাবিন সিন পড়ছেন। আলিফ জবর, সিন আলিফ জবর না। সিন আলিফ জবর যদি হয় তাহলে কেমন পড়তে হবে? হিসা। হিসা। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বাজুজের বিন, জি হিসা বিন। হিসাবিন। আচ্ছা, হিসা সিন আলিফ জবর, এটা আলিফ মাদ্দা, তাই না? আলিফ মাদ্দার উপরে অফ করার কারণে এই বায়ের নিচে দুজের এসছে, দুজের আসলে কি হবে? সাকিন করে দিতে হবে, তাই না? তো তাহলে কিরকম জি ভাবে জি। পড়তে হবে? জি নিচেরটা পড়ে দেখান। এটা যে সাকিন আছে যেটা হিসা, ওটাই হবে না। মানে বিটাকেও ধরতে হবে। এইটা হলো এই যে প্রথম উপরে যেটা পড়লেন, এটা হলো সিম্পল, তাই না? আর মেন কায়দাটা ফিট করলে এরকম হবে, মেন কায়দাটা ফিট করলে এইটা হবে আসল, বুঝতে পারছেন? জি জি আসল হবে। তাহলে এখানে কি শুধু এই দুটোই পড়া হবে? তো হিসা, এই মানে দু আলিফ যে পরিমাণ টান হবে শুধু সার না না উপরেই এটা হবে। আর লাস্টের বাটা পড়বেন না? বাটা সাকিন হয়ে গেছে না। হ্যাঁ, তো সাকিন হয়ে গিয়েছে, তো সাকিনটাকে তো মিলিয়ে পড়তে হবে। জি বাটা সাকিন তো জি আপনার কারণ, বাটা সাকিন হয়েছে তো ওই সিনের কারণেই হয়েছে, তো মাদার কারণে তো বাটা জি সাকিন জি হয়েছে। জি 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 আবার পড়ছি। হিসাব। হ্যাঁ, হিসাব। মাশাআল্লাহ। তাহলে এটাকে পড়তে হবে হিসাব, ঠিক আছে ভাই? হিসাব। জি জি। আচ্ছা, সবক নাম্বার 22টা পড়েন। আনা শব্দের কায়দা বলেছিলাম, মনে আছে তো? জি জি আমাদের মেন শিক্ষক মহাশয় এসে ক্যামেরার পিছন থেকে ঘুরে চলে গেল। চেক করছেন? জি জি আচ্ছা, হাবুল ভাই আপনি বলেন, আনা শব্দের কায়দাটা বলেন হাবুল ভাই, দেখি কেমন মনে আছে। আনা শব্দের বিষয়ে কি আনা আমি তো বলেছিলাম? আনা শব্দের বিষয়ে আপনি বলছেন যে আনা শব্দ যেখানে আসবে সেখানে টান দেওয়া যাবে না, হুজুর, না? জি, টান দেওয়া যাবে না। এই আনা শব্দটি কোরআন মাজিদে যেখানে আসবে টান দেওয়া যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? জি জি।
যেমন এখানে মোহাম্মদ ভাই এটা প্রথমটা পড়ে দেখান। ওয়া ওয়ান ওয়ানা লাকুম না টান হবে না ওয়ানা কিন্তু। লাকুম জি, ওয়া জি আনা লাকুম, ওয়া আনা লাকুম। ওয়ানা লাকুম আনা লাকুম, ওয়া আনা লাকুম। জি, এটা হলো আনা শব্দের কায়দা, তাই না? জি আর এগুলো এটা এবার হাবল ভাই লাস্টেরটা পড়েন। লাস্টেটা পা পা ফু পা ফু এখানে টান হবে না, ফা ফু। ফা ফু যেহেতু ফাটা আইনের সঙ্গে পড়ছেন, ফা ফু, ঠিক আছে? ফা ফু। জি সোহেব ভাই জি এটা পড়েন। হুদ্দা হুদ্দা কেন পড়ছেন? হুদ্দা টান। হতে গেলে তো হুদ্দা দেখেন আপনি পড়ছেন হুদ্দা, হুদ্দা হতে গেলে দালের উপর তাসদিদ হতে হবে। যেহেতু দালের উপরে শুধু খাড়া জবর আছে, তাহলে কেমন পড়তে হবে সিম্পল ভাবে বলেন? জি হুদা হুদা। তার আগেরটা পড়েন তো, এটা পড়েন সোহেব ভাই। আ আল্লাহ লাম আলা, ইয়া জবর লাম ইয়া আলা, জবর আছে তো জি আলা এটা মাশাআল্লাহ। আলা আল্লাহ আলা, এটা ইয়ামাতা হবে না? এটা ইয়া মাদ্দা কি করে হবে? এখানে তো ইয়া একটা সেই কায়দা তো বলছি পড়েছেন ওটা তো। ইয়ামাতা হবে না, কোনো সাকিন না, ওটা বাদ চলে যাবে, ওটা খালি আছে। হ্যাঁ, ওটা বাদ আর চলে জবর যাবে। আছে ওটা খালি হয়ে যাবে, ওর উপরে কোনো হারকাত নেই, সেই জন্য ওটা বাদ চলে যাবে। শুধু এই লামের উপর খাড়া জবর আছে, সেই জন্য লামটাকে পড়তে হবে। ওটা লাম বুঝতে পারছেন তো, নাকি একটু বন্ধ করে দেখাবো ওটা? না জি না জি বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার। আপনারা এখন বড় হয়ে গেছেন, সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ওটা আইনের পরে লাম আছে, লামের উপরে খাড়া জবর আছে, আলা। বুঝে এসছে? আচ্ছা, কুরআন মাজিদে থামা না থামা জি চিহ্ন সমূহগুলো বলেছিলাম, মনে আছে তো? জি ওটা আপনারা দেখে জি নেবেন, ঠিক আছে? জি জি, কি স্পেশালি বলেছিলেন মনে আছে স্পেশালি কোরআন এই শরীফ জোড়া পরে আমরা আমি আবার এটা বলে দিচ্ছি, ঠিক আছে? এটা মনে থাকার জিনিস নয়, আমি আবার এটা বলে দিচ্ছি। আমি এইটার জন্য শুধু স্পেশালি কোরআন মাজিদের থামা না থামা জায়গা, থামা না থামার যে কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় না থামতে, এই যে এই টোকার জন্য একটা আলাদা ভিডিও তৈরি করার জন্য মুফতি সাহেবকে বলবো, ঠিক আছে? মুফতি সাহেব ছোট ছোট জি জি ভিডিও ছাড়ছেন, দেখছেন তো আপনারা? জি জি দেখছি দেখছি হুজুর। ওই শর্ট শর্ট ভিডিও যেগুলো দোয়ার ভিডিও ছাড়ছে, বা এখন করে নুরানি গাদার একটা হ্যাঁ একটা কায়দা আলাদা আলাদা করে শর্টে বলে দিচ্ছে। একটু বলে ওই দিচ্ছে হুজুর, হ্যাঁ তো কায়দা গুলো, হ্যাঁ। সেই হিসেবে এইটাও ছাড়ার কথা আমি বলবো। হয়তো এক্ষুনি ছাড়বে না, তো পরে আপনাদের প্রবলেম হলে আপনারা আমাকে জিজ্ঞাসা করে নেবেন। এখন একবার বলে দিচ্ছি এমনি, ঠিক হুম। আছে? দেখেন, মিম, এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটি হলে অবশ্যই থামতে হবে। এই চিহ্নটির জায়গায় বলা আছে কি অবশ্যই থামতে হবে। হুজুর, জি, কোরআনে মজিদের লাস্ট যে অক্ষরটা থাকবে, সে অক্ষরটা যদি মিম হয় তবে থামবো, তাই তো হুজুর? না, না 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 আমি দেখিয়েছিলাম আপনাদের, আরো একবার দেখাচ্ছি, দেখেন। ওটা অফ অফ করার পর দেখাবে, সাইড এমনি উপরে লেখা থাকে নিচে। উপরে লেখা থাকবে, যেমন আয়াত, যেমন আয়াত হয় না, আয়াত গোল চিহ্ন আয়াত, কখনো আয়াতের উপরে থাকে, কখনো আয়াতের মতন এরকম এই যেমন দেখেন এই জিম, দেখতে পাচ্ছেন? হুম। এই জি জি জি। পড়ার মাঝখানে জিম আছে, তাই না? এরকম আকারে আসবে, অন্যান্য যে সমস্ত হ্যাঁ অক্ষরগুলো জি। আছে সব ওরকম টাইপের সব আসবে। জিম আসলে এটা হুজুর কিরকম হবে হুজুর, জিম আসলে? ওখানে বলা আছে, ঠিক আছে, বলছি গিয়ে। জি জি। আরো অন্যান্য এক্ষুনি সব জিনিস হয়তো এক্ষুনি আসবে না, পুরো কোরআন মাজিদে ছড়িয়ে হয়তো এক আধ তবে জায়গায় আসে। জিমটা দেখে যে আমি বুঝে নিচ্ছি হুজুর, আপনি ওখানে জানাবেন, জিমটা দেখে বুঝে নিচ্ছি ওরকম ভাবে মিমও আসবে, তাই জি, তো? হুম। দেখেন মিমের চিহ্নের জায়গায় কি বলছে, দেখেন এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। আর এই জিম আর তয়ের জায়গায় কি বলছে দেখেন, এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত, সেখানে থামা কি উচিত। উচিত। জি। জিম জিম এবং এবং ত, তাই তো? ত যেখানে থাকবে সেখানে সেখানে থামা উচিত। উচিত। লাম জি আলিফ যেখানে থাকবে, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত, সেখানে কি না না থামা থামা। উচিত।
না থামা উচিত। তারপর দেখেন এই কফ ফাজের কিফ, কফা কফ সদ সলা যা, এই শব্দগুলো যেখানে আসবে সেখানে এগুলো এমন চিহ্ন যেখানে না যেখানে না থামা উত্তম, যেখানে না থামা কি ভালো উত্তম। এই চিহ্নগুলো আসলে না থামাটা কি ভালো, না থামা উত্তম। ঠিক আছে। উত্তম। জি আর এই যে সাক্তা ওয়াকফ, সাক্তা এবং ওয়াকফ এগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, যেখানে আওয়াজটা একটু স্লো হয়ে যাবে, যেখানে আওয়াজটা একটু স্লো হয়ে যাবে, ভালো আওয়াজটা হয়ে একটু যাবে। যেন থেমে যাওয়ার মতন হবে, কিন্তু নিঃশ্বাসটা ছেড়ে যাবে না, নিঃশ্বাস ছেড়ে দেবে না, নিঃশ্বাস বন্ধ করবে না। ঠিক আছে, শুধু আওয়াজটা জাস্ট একটু জি স্লো হবে। এগুলো সেই চিহ্ন। এবং এই যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটিকে আয়াত বলা হয়, সকলে তো জানেন। আয়াতগুলো জি দেখেছেন তো, গোল গোল। জি হুজুর যদি ওই অক্ষরগুলো যদি মনে না থাকে এখানে থামতে হবে, এখানে সেই জন্য তো কিছু বললাম এক্সট্রা একটা অসুবিধা। ছোট ভিডিও বানানোর জন্য বলে দেবো, কিংবা আমি, আপনারা আমাকে মনে করে দেবেন, আমি নিজে বলে একটা ছোট ভিডিও আপনাদের শেয়ার করে দেবো, আজকে যেমন শেয়ার করে দিয়েছি। জি আচ্ছা, জিম ভিডিওগুলো ত আপনারা, এগুলো আসলে মিম এগুলা মনে রাখতে পারছি, কিন্তু এই যে আরো অক্ষর আছে না ওগুলো ঠিক মনে রাখতে পারছি না। ও যখন হুজুরা আসবে, হুজুর যখন পড়াবেন বা আমি যখন পড়া, যদি কেউ পড়ায় সে বলে দেবে, আমি যদি পড়াই তো আমি বলে দেবো, অন্য হুজুর পড়ালে অন্য হুজুর জি বলে জি দেবে। জি হ্যাঁ। জি জি জি। ঠিক আছে। পড়ার মাধ্যমে তো আসবে হুজুর, তখন আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। জি ইনশাল্লাহ। তো সবক নাম্বার 23, মাখরাজ। মাখরাজ তো বলে দিয়েছিলাম, মাখরাজ পরিপূর্ণ আপনারা মুখস্থ করতে পারবেন না, বলে দিলেও আপনাদের সারা জীবন জি ধরে মাখরাজটা মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? জি 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 মাখরাজের জি জি সিস্টেমটা বলে দিয়েছিলাম, যেই অক্ষরের মাখরাজটা আপনি জানতে চাইবেন। যেমন কি বলেছিলাম, এই হুরুফে হালকি কয়টা? 6টি। হুরুফে হালকি কয়টি? 6টি। কয়েকটি। হরফে হালকি কোনগুলো বলেন তো? ইজহারের অক্ষর। আইন হা। নুন সাকিনের যে ইজহারের আইন। 6টি অক্ষর নেই, ওই 6টি অক্ষরকে জি জি হরফে জি হালকি বলা হয়। ওই 6টি এখানেও আছে, হামজা হা আইন হা গইন খ। জি এই হরফে হালকির মাখরাজটা যদি যদি আপনি জানতে চান তাহলে এমন ভাবে পড়বেন। দেখেন, যদি আমি ধরছি আপনি আইনের আইনের মাখরাজটা জানতে চাচ্ছেন, কিসের মাখরাজ? জি জি। আইনের মাখরাজ। আইনে। আইন। জি আচ্ছা, আইনের মাখরাজ তো এমনি বলে দিয়েছিলাম, এই মাঝখান থেকে উচ্চারণ হয়। জি। আইন। আইনটা মাখরাজ থেকে, মাঝখান থেকে তো উচ্চারণ হয়, তাই না? জি 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 এটা ধরুন আপনি পড়ে জানতে পারলেন যে মাঝখান থেকে উচ্চারণ হয়। আর যেটা শর্টকাটে যেটা বলে দেওয়া হয়েছিল যে চেক করে দেখে নেবেন, সেইটা এর উপর ট্রাই করে দেখি যে মাঝখান থেকে উচ্চারণ হচ্ছে কিনা। ঠিক আছে। যে একটা টেকনিক জি বলে দেয়নি, একটা টেকনিক বলে দিয়েছিল যে যেই অক্ষরের মাখরাজটা আপনি জানতে চাচ্ছেন সেই অক্ষরের উপরে সাকিন করেন, সেই অক্ষরের পূর্বে একটা হামজা আনেন, হামজার উপরে জাবার জের বা পেশ লাগিয়ে চেক করে দেখেন, দেখবেন সেই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। এই টেকনিকটা হ্যাঁ আমরা সেই আইনের, জায়গা থেকে হচ্ছে। এই টেকনিকটা আজকের জি আইনের উপরে চেক করে দেখা হোক, চলেন। ঠিক আছে। জি জি তো আইনের মাখরাজ আমরা প্রথমে জেনে নিই যে মাঝখান থেকে, এটা আমরা জেনে নিলাম, এবার হুম, আমরা চেক করবো যে সত্যি এরকম উচ্চারণ হচ্ছে কিনা। ঠিক জি আছে। তো হামজা আইন জি জবর আ, হামজা আইন জবর আ। এবার অ। এই টেকনিকটা কাজে লাগছে, বুঝতে পারছেন? হামজা আইন জি। পেশ উ, হামজা আইন পেশ ও। হামজা হামজা আইন আইন জের জের ই। হামজা আইন জে ই। তাহলে বুঝে এসছে, এই টেকনিকটা কাজে লাগিয়ে আপনি আইন। বুঝতে পারবেন যে আ ই উ। জি ওই রকম, আইন। ওই রকম হাটার উপরে হামজা হাজাবর আহ, হামজা হাজের ইহ, আ, হামজা হাফেশ উহ। উফ। জি প্রত্যেকটা অক্ষরকে ওরকম চেক করবেন, দেখবেন আওয়াজটা গিয়ে যেখানে থামছে, আওয়াজটা গিয়ে ওই যে আপনি চেক করছেন না, ওই আওয়াজটা গিয়ে যেখানে থামছে সেটাই হলো ওর উচ্চারণ জায়গা, উচ্চারণের জায়গা। বুঝতে পারছেন? জি। জি আ। জি। জি। আ। আইন। তাহলে আপনাদের সবক আলহামদুলিল্লাহ খতম। জি কোরআনে মজিদ কবে ধরাবেন হুজুর? জি হুজুর, হুজুর উপরে যে একটা দেখিয়েছিলেন যে শেষ হবে লাম আলিফ যেখানে থাকবে ওটাকে কিরকমই পড়বো?
এটা হুজুর এটা পড়ার মতো নয় তো, এটা যেরকম জিম জি যেরকম চিহ্ন দেখিয়েছিলাম না জিম, ওরকম শুধু চিহ্ন, এটা পড়তে হবে না না, এটা। ওটা নয়। এই যে মিম মিম থাকলে থামা উত্তম, যেটা দেখেছিলে না, ওখানে যে লাম আলিফ আছে, হ্যাঁ এটা। জি লামন। হ্যাঁ, তো ওটা থামার চিহ্ন তো ওটা। এগুলো ওটা শুধু না চিহ্ন, থামাই উচিত। এগুলো এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে মিমের চিহ্ন হলে। আর লাম আলির চিহ্ন হলে যে এখানে উম, যেখানে থাকবে সেখানে না থামা উচিত। জি লাম আলির চিহ্ন হয় না থামা উচিত। জি লাম আলিফ, সদ গুদা বাংলা লাম যেটা আলিফটাকে বুঝবে কি এক এগুলো সঙ্গে পড়া পড়তে হবে না। হবে? এটা জি পড়া হবে না, জি এটা জি এগুলো বাদ। এগুলো শুধু বটে, এগুলো চিহ্ন পড়তে বটে। হবে না, এগুলো শুধু স্টিকার স্টিকার, বুঝতে পারছেন তো, ইমোজি ওটা হচ্ছে হ্যাঁ জি জি চিহ্নিত। জি এগুলো চিহ্ন করার হ্যাঁ জন্য, জি বুঝতে পারছেন। ইমোজি বললে আচ্ছা, সকলে বুঝতে পারবে, জি ওইটাই জি আর জি রাখতে পারছি না হুজুর, এই জি চিহ্নটাই হ্যাঁ, আর রাখতে পারছি না। এগুলো হচ্ছে ইমোজি, বুঝে আসছে এবারে। হুম। জি। ইনশাল্লাহ হয়ে যাবে, কোরআনের মধ্যে পড়তে পড়তে আপনি চলে আসবে। ইনশাআল্লাহ হয়ে যাবে, তাহলে আপনারা কোরআন মাজিদ ধরছেন। জি ইনশাল্লাহ। জি বাহ। জি, আলহামদুলিল্লাহ।